একটা ভয়ঙ্কর সত্য শুনুন। 2013 সালে সেই বন্যায় পুরো কেদারনাথ শহর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু মন্দিরটা একটুও ভাঙেনি। এটা কিভাবে সম্ভব? 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে অস্বাভাবিক ভারী বৃষ্টি শুরু হয়। মাত্র কয়েকদিনের মধ্যেই বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের বহুগুণ ছাড়িয়ে যায়। এর ফলে মন্দাকিনী নদী ভয়ঙ্কর রূপ নেয় এবং পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধস শুরু হয়। সবচেয়ে বড় বিপর্যয় ঘটে 16-17 জুন রাতে, যখন চোরাবাড়ি হ্রদ হঠাৎ ভেঙে যায়। এই হ্রদটি কেদারনাথের ঠিক উপরে অবস্থিত ছিল। হ্রদ ভেঙে যাওয়ার ফলে বিশাল পরিমাণ জল, বরফ আর পাথর মিশে এক বিধ্বংসী স্রোত তৈরি করে, যা কয়েক মিনিটের মধ্যে কেদারনাথ শহরে আছড়ে পড়ে। এই জলোচ্ছ্বাস এতটাই শক্তিশালী ছিল যে মন্দিরের আশেপাশের প্রায় সবকিছু ধ্বংস হয়ে যায়। বাড়ি, দোকান, আশ্রয়স্থল কিছুই টিকতে পারেনি। হাজার হাজার মানুষ প্রাণ হারান। কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। একটা বিশালাকার পাথর, যেটা পরে দিব্যি শিলা নামে পরিচিত হয়, স্রোতের সাথে ভেসে এসে কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। এই পাথরটাই একটা প্রাকৃতিক ঢালের মতো কাজ করে এবং মূল জলোচ্ছ্বাসের সরাসরি আঘাত মন্দিরের উপর পড়তে দেয় না। ফলে মন্দিরের পিছনের অংশ সম্পূর্ণ সুরক্ষিত থাকে। শুধু এটুকুই নয়, মন্দিরের গঠনও ছিল অসাধারণ বৈজ্ঞানিক। কেদারনাথ মন্দির প্রায় 1200 বছরেরও বেশি পুরনো। এটি তৈরি করা হয়েছে বিশাল বড় বড় পাথরের ব্লক দিয়ে, কোনো সিমেন্ট বা আধুনিক উপকরণ ছাড়াই। এই পাথরগুলো ইন্টারলকিং পদ্ধতিতে এমনভাবে বসানো যে প্রবল চাপ বা কম্পনেও সহজে ভেঙে পড়ে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মন্দিরের অবস্থান। মন্দিরটি আশেপাশের জায়গার তুলনায় একটু উঁচুতে অবস্থিত, যার ফলে প্রধান স্রোত সরাসরি মন্দিরে আঘাত করতে পারেনি, বরং পাশ দিয়ে বয়ে গেছে। এই তিনটি বাস্তব কারণ, দিব্যি শিলার সুরক্ষা, শক্তিশালী প্রাচীন নির্মাণশৈলী আর কৌশলগত অবস্থান, একসাথে মিলেই কেদারনাথ মন্দিরকে সেই ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা করে। আজও সেই দিব্যি শিলা মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছে, যেন সেই দিনের নীরব সাক্ষী। কিন্তু ভাবুন তো, এত কিছু ধ্বংস হওয়ার পরও এই মন্দির টিকে থাকা, এটা কি শুধু প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? এমনই আরও বাস্তব রহস্য আর অজানা সত্য জানতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতিটি গল্পই আপনার ভাবনাকে বদলে দেবে।